আসসালামু আলাইকুম। হাসিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আসলে দেখেন আমরা আ মানে অনেকেই আমি নিজেও ফটোশপ এরকম কাজ পারি না। আ ল্যাপটপ, পিসি যেটাই থাকুক বা না থাকুক। তো দেখেন আপনার এখন ল্যাপটপ লাগবে না, পিসি লাগবে না, এমনকি কোনো অ্যাপস লাগবে না। আপনারা আসলে এআই টুলস দিয়ে কিন্তু খুব সহজেই আপনি পিকচার এডিট করতে পারবেন। তো কিভাবে কি করবেন আমি ওইটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যদিও হয়তো এর আগেও অনেকেই অনেক এরকম ভিডিও দিছে, আপনাদের দেখাইছে। তো দেখেন আমরা জাস্ট একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর দেখেন এইখানে খুব আ এখন এইটা লিখলেই মোটামুটি এটা চলে আসে। দেখেন Adobe ADOB Adobe Firefly এইটা লিখে যদি সার্চ দেন তাহলে এমনি দেখবেন এটা চলে আসবে। এই যে দেখেন Adobe ফায়ারফ্লাই বেটা আছে এখানে। তো এটাই জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আসলে যেহেতু এটা আসলে ১ম এ সাইন আপ করতে হবে। মানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ইমেইল দিতে হবে। দেখেন এই যে এইখানে সাইন ইন আছে। আমার আসলে অ্যাকাউন্ট করা আছে। খুব যে কঠিন তা না, হ্যাঁ? দেখেন আপনার এটা মানে সাইন আপ খুব কঠিন না। আপনারা চাইলে সহজেই করতে পারবেন। দেখেন এই যে এইখানে সাইন ইন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্ট করব না। তারপর আপনাদের একটু দেখানোর জন্য এটাই এখানে আসলাম। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের এইখানে দেখেন দেখেন জাস্ট আপনার ইমেইলটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ? আপনার ইমেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। আর যদি তা না দেন জাস্ট এই যে এইখান থেকে যেকোনো একটা সিলেক্ট করবেন, ওই নিয়মে আপনার পাসওয়ার্ডও দিতে হবে না, সরাসরি নিয়ে চলে যাবে। তো আমরা সাইন ইন করি। সাইন ইন করার পর সরি আমি সাইন ইন করব না, আমি এই যে গুগল থেকে যাব। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি গুগল থেকে গেলে আমার নিয়ে নিবে। তো দেখেন আমাদের কিন্তু এই যে আমরা চলে আসছি। এইটা আপনার জাস্ট তো দেখেন ঢোকার পরে যে এরকম থাকবে, আপনার এগ্রি করে দিতে হবে। তারপর স্কিপ বা নেক্সট যেটা ইচ্ছা আপনি এটা দিতে পারেন। নেক্সট ডান, ঠিক আছে? তো দেখেন এইখানে কিন্তু সরাসরি আসলে আপলোড আসছে। আর যদি আপনার সরাসরি আপলোড না আসে সেটাও সমস্যা নাই। দেখি আমি অন্য অন্য উপায়ে বা সরাসরি যদি আপলোড অপশন না আসে তাহলে কি আসে সেটা আমরা একটু দেখি। আপলোড না আসলেও সমস্যা নাই। আরেকটা ওইটা অপশনটা এখানে আসতেছে না, ঠিক আছে? আচ্ছা দেখি আমরা পিকচার আপলোড করব। এখন পিকচার যদি আমরা আপলোড করি, আমি একটা পিকচার আপলোড তো আমি আসলে এই যে এই বসা ছবিটা নিতে চাচ্ছিলাম, তো বসা ছবিটা নিচ্ছি আমি। এটা আপলোড করি আমরা। আপলোড করার পর দেখেন এটা এইটা এরকম আসছে। এখন আপনার এটা ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে? তো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য দেখেন এই যে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ক্লিক করে দেবেন আর একটু ওয়েট করবেন। তারপর দেখবেন ব্যাকগ্রাউন্ড দেখেন। এখন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সব শেষ। এখন আপনি যা যা লিখে দেবেন আপনি কিন্তু এআই সেটাই জেনারেট করে দিবে। এখানে আপনার যা যা লিখে দেওয়ার ইচ্ছা আপনি এখানে লিখে দিবেন। তো আমি কপি করে রাখছি এক জায়গা থেকে, আমি ওইটা আগে নিয়ে আসি এখানে। তো দেখেন আমি আসলে এখানে এটা আমি যেটা লিখছি সেটা এখানে দিয়ে দিলাম। তো আগে আমি যদি আপনাদের দেখাই আমি আসলে কি দিচ্ছি। আমি এই যে এই লেখাটা আমি এখানে দিতে যাচ্ছি যে বয় সিটিং বিলো দ্য ট্রি, বিউটিফুল সানসেট ইন ব্যাকগ্রাউন্ড থাকবে, তারপর ফ্লাওয়ার্স থাকবে, গ্রাস থাকবে, ফিল্ড থাকবে, ওয়াটার থাকবে, সিনেমাটিক থাকবে, মানে সিনেমেটিক যেটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার থাকবে। তো এইগুলো আমি লিখার পর আমি জাস্ট এই যে এইখানে দেখেন, এইখানে আপনার লেখা, এখানে আপনি কপি করে দিতে পারেন বা এখানে সরাসরি লিখতে পারেন। এটা জেনারেট করে দিবেন, হ্যাঁ? জেনারেট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। আহ, আসলে এইগুলো আসলে কিরকম কি আসবে সেটা এখন শেয়ার বলতে পারতেছি না। তো দেখি আমরা আসলে কি আসে না আসে, ঠিক আছে? তবে এটা কিন্তু একটা ছবি আসবে না, অনেকগুলো আসবে। আপনি অনেকগুলো থেকে অনেক অনেক রকমটা নিতে পারবেন, আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। তো দেখেন একটু ওয়েট করতে হবে আপনার। ওয়েট করার পর দেখেন এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে, হ্যাঁ? হয়তো ছবি এখন খুব একটা ভালো হয়নি বা এরকম হতে পারে। তবে দেখেন আপনি যেটা লিখছিলেন সেইরকমই কিন্তু আসছে। এই যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের পিছনে এই যে পানি আছে বা সানসেট আছে, এই যে ফলোয়ার্স আছে, মানে এইখানে কিন্তু দেখেন অনেকগুলো আসছে। এখন আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন, ঠিক আছে? কিংবা আসলে এই যে এইখানে যদি দেখেন মোর আছে, হ্যাঁ, এই মোড় আছে, এই মোড়ে যদি আপনি আরো ক্লিক করেন তাহলে দেখবেন আরো এই মানে এই টাইপের আরো আপনার ফটো কিন্তু এইখানে
চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনি যেভাবে যেটা ইচ্ছা সেটা বসাতে পারবেন। আরেকটা জিনিস আমরা যদি দেখাই, ক্যান্সেল দিয়ে দিলাম আমরা এটাও ক্লিয়ার দিয়ে দিলাম। দেখেন এখন এইখান থেকেও কিন্তু আপনারা চাইলে যেইকোনো একটা জিনিস বসাতে পারবেন এইখানে, ঠিক আছে? দেখেন আমরা যেহেতু এইখানে পানি আছে, দেখেন এই যে এইখানে পানি আছে, তো আমরা এইখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এটা কেটে দিলাম। এটা হচ্ছে আমি একটা বোর্ড বোট আমি এইখানে দিতে যাচ্ছি। দেখেন আপনি যেইখানে এই ক্লিকটা করবেন সেইখানে সেই জিনিসটাই কিন্তু আপনার এখানে বসবে। একটু টাইম দিতে হবে, আপনার টাইমটা ওরা হচ্ছে নিবে। এটা দেওয়ার জন্য আসলে কিভাবে কি করলে ভালো হবে বা সুবিধা হবে সেটাই দিবে। আসলে এটা দেওয়ার পর দেখেন হচ্ছে আপনারা মানে কি বলবো, এটা ওইভাবে বুঝতেও পারবেন না যে এটা হচ্ছে এডিট করা বা এটা হচ্ছে লাগানো। এইভাবে মানে ওরা এত সুন্দরভাবে আসলে কাজ করে। হয়তো ভিডিও করার জন্য আমি ওইভাবে আপনাদের দেখাতে পারি। দেখেন এই যে এইখানে দেখেন বোর্ড দিয়ে দিল, এত সুন্দর করে একটা বোর্ড দিয়ে দিছে। মানে এটা কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে আসলে আগে ছিল না, এটা পরে আসছে। দেখেন এইগুলো কিন্তু অনেকগুলো আসছে, আপনাকে অনেকগুলো বোর্ড দিছে। এখন আপনি যেইটা ইচ্ছা সেটাই কিন্তু নিতে পারবেন এইখান থেকে। হ্যাঁ, এইভাবে জাস্ট আমি আপনাদের এআইতে আপনার পিকচার এডিট করার দেখালাম। তো আরও আসলে অনেকগুলো অপশন আছে এই মানে আপনি যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটাতেই অনেকগুলো অপশন আছে। তো দেখি আমি নেক্সট যদি আরও পারি অন্যগুলোর অপশনগুলো কীভাবে কী করবেন সেটা দেখা দেবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।